মুখ্যমন্ত্রী প্রার্থী শুভেন্দু অধিকারী কিভাবে বলেছিলেন যে 1 কোটি ভোট বাদ যাবে? এটা কি শুধুই কাকতালীয় ব্যাপার, নাকি আগে থেকেই শুভেন্দু অধিকারীর কিছু একটা জানা ছিল? আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা, আমি রাজীব গুহ। 82 লাখ ভোটার বাদ, সংখ্যাটা 1 কোটিও হতে পারে। চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখা যাচ্ছে 82 লাখ ভোটার বাদ পড়েছে। অনুমান করা হচ্ছে এই সংখ্যাটা হয়তো 95 লাখ ছুঁতে পারে, 1 কোটিও হতে পারে। কিন্তু এখানে শুরু হচ্ছে ধাঁধার খেলা। 2 মাস আগে এখন বিজেপি মুখ্যমন্ত্রী প্রার্থী শুভেন্দু অধিকারী কিভাবে বলেছিলেন যে 1 কোটি ভোট বাদ যাবে? এটা কি শুধুই কাকতালীয় ব্যাপার, নাকি আগে থেকেই শুভেন্দু অধিকারীর কিছু একটা জানা ছিল? এক জটিল ধাঁধা। তবে আসল প্রশ্নটা কিন্তু এখানে সংখ্যা নিয়ে নয়। প্রশ্ন, যারা বাদ গেলেন তারা কিভাবে আবার নিজের নাম ভোটার লিস্টে তুলতে পারবেন? 1 কোটি মানুষ কোথায় যাবেন, কিভাবে যাবেন, কবে হবে ট্রাইব্যুনাল কোথায় বসছে, কতগুলো অফিস ট্রাইব্যুনালের আছে, রিটায়ার্ড জাজেস যারা ট্রাইব্যুনালে বসবেন তারা কারা, আর কতদিন চলবে ট্রাইব্যুনালের এই প্রক্রিয়া? কোনো প্রশ্নেরই স্পষ্ট উত্তর নেই। এদিকে আর মাত্র 7 দিনের মধ্যে যারা প্রার্থী তাদের নমিনেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এই অল্প সময়ের মধ্যে কি 1 কোটি মানুষের ট্রিবিউনালে পৌঁছানো সম্ভব? আমার মনে হয় এটা প্রায় অসম্ভব। মাত্র 15 দিন, আর তার থেকেও খুব অদ্ভুত ব্যাপার যে মাত্র 15 দিনের সময় দেওয়া হয়েছে ট্রিবিউনালে অ্যাপিল করার জন্য। আপনি ভাবুন, 1 কোটি মানুষ 15 দিনে ট্রিবিউনালে, 15 দিনের মধ্যে সারা পশ্চিমবঙ্গ থেকে ট্রিবিউনালে কিভাবে অ্যাপিল করবে? এখানে আমার কিছু প্রশ্ন আছে। প্রত্যন্ত গ্রামের একজন গরিব ভোটার কি কলকাতায় এসে হোটেলে থেকে নিউ টাউনে ট্রিবিউনালে গিয়ে অ্যাপিল করতে পারবেন, নাকি ট্রিবিউনাল প্রত্যেক ডিস্ট্রিক্টে বড় শহরে সেট আপ হবে? হলে কবে? তারপর ধরুন কেউ অসুস্থ, জন্ডিস হয়েছে, এ মাসে আসতে পারছেন না, পরের মাসে কি ট্রিবিউনাল থাকবে না উঠে যাবে? বাস্তবটা কিন্তু অনেক কঠিন। যারা এয়ার কন্ডিশন রুমে বসে পলিসি বানাচ্ছেন তারা বোধহয় বাস্তবের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারছেন না। ট্রু নিউজ বাংলার প্রশ্ন সুপ্রিম কোর্টের জাজেদের কাছে। আমার সব আছে, ধরুন আমার সব আছে, আধার আছে, পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে, কিন্তু ভোটার লিস্টে নাম ওঠেনি, এসআইআর এর খাতায় নাম কেটে গেছে। তাহলে কি কাল আমার নাগরিকত্ব নেই? আর বাকি ডকুমেন্টেশনগুলোর কি হবে? আমাকে কি পরের মাসে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? এবার ভোটার লিস্টে নাম না থাকলে কি ভবিষ্যতে আমায় কোনো সমস্যার সম্মুখীন হতে হবে? বাকি ডকুমেন্টগুলো আমার কাছে আছে, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর নেই। সাধারণ মানুষের জন্য সুপ্রিম কোর্ট অনেকটা স্বর্গের ভগবানের মতো, নাগালের বাইরে। তাহলে কে আছে সাধারণ মানুষের সাথে? সেই তো রাজনৈতিক দলের সব থেকে নিম্ন স্তরের কর্মী, তারাই সাধারণ মানুষের পাশে থাকে। এই ধরুন কাউন্সিলর জাতীয় লোকেরা। সুপ্রিম কোর্টের জাজকে ট্রু নিউজ বাংলা অবশ্যই না পেয়ে জিজ্ঞেস করেছিল টিএমসি কাউন্সিলরদের আর একজন খুব সিনিয়র বিজেপি প্রার্থীকে। উত্তরে তারা দুজনেই একই কথা বলেছিলেন, দাদা ভোটকে যেতে দিন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে হবে? এই জুডিশিয়াল অফিসাররা চলে গেলে বাদ পড়া ফর্মগুলো নিয়ে কি বিএলওরা আবার লিস্টে ঢুকিয়ে দিতে পারবে, ভোটার লিস্টে? এই প্রশ্নের উত্তরে
কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর আর বিজেপির প্রার্থী দুজনেই একই কথা বললেন, দেখুন এই সমস্ত ক্ষমতার খেলা, সাংবাদিক হয়ে এটুকু যদি বুঝতে না পারেন তাহলে আমরা কি বলবো। সত্যি কি তাই? চিফ জাস্টিস সূর্যকান্ত স্যার, এগুলো কি শুধুই ভোটের আগে ক্ষমতার খেলা? আপনার কাছে প্রশ্নের উত্তরে থাকলো ট্রু নিউজ বাংলা।